হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্কেট ক্যাফেটেরিয়া। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের আড্ডা। আজকে আমরা আলোচনা করব জিএসটি নীল রিটার্ন কিভাবে ফাইল করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা গুগলে গিয়ে সার্চ করে নেব www.gst.gov.in। এরপর জিএসটি পেজটি ওপেন হলে উপরে দেখুন ডান দিকে লগ ইন অপশানে গিয়ে আমরা লগ ইন করে নেব। তো চলুন যে যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আমরা চটপট লগ ইন করে নিই। এবার দেখুন লগ ইন করার পর এখানে একটা ক্যাপচার অপশান দেখাচ্ছে, এটি ফিল করবেন। এবার আমাদের পেজটি লগ ইন হয়ে গেল। আমরা এসে গেলাম জিএসটি পোর্টালের ড্যাশবোর্ডে। দেখুন এখানে দেখা যাচ্ছে রিটার্ন ফিলিং প্রেফারেন্স আমার কোয়ার্টারলি করা আছে। এটিকে আপনারা চাইলে চেঞ্জ করে মান্থলি করতে পারেন, আর যাদের মান্থলি আছে মান্থলি রাখতে পারেন বা চেঞ্জ করে কোয়ার্টারলি করতে পারেন। এক্ষেত্রে আমার আছে কোয়ার্টারলি, তো আমি কোয়ার্টারলি ফাইল করব। আমার দেখুন লাস্ট ফাইলিং স্ট্যাটাস দেখাচ্ছে সেপ্টেম্বর 2023, মানে আমি সেপ্টেম্বর 2023-এ লাস্ট জিএসটি ফাইল করেছিলাম। যেহেতু আমার কোয়ার্টারলি করা আছে, অক্টোবর নভেম্বর আমি করতে পারিনি। এটা একেবারে করতে হবে ডিসেম্বরে গিয়ে, যার জন্য ডিসেম্বরটাকে দেখাচ্ছে টু বি ফাইল্ড। তো চলুন আমরা চটপট জিএসটি ফাইল করে নিই। এর জন্য আমরা পেজটিকে স্ক্রল করে নেব। নিচে দেখুন রিটার্ন ড্যাশবোর্ড অপশনটি আসে, এই রিটার্ন ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করে নেব। এরপর ওপেন হচ্ছে আমাদের রিটার্ন ড্যাশবোর্ড। হ্যাঁ, এবার এই রিটার্ন ড্যাশবোর্ডে দেখুন ফিনান্সিয়াল ইয়ার আছে 2023-24, আমরা এটাকেই রাখবো। এই কোয়ার্টারটিকে আমরা লাস্ট কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 3 করব। তারপর দেখুন পিরিয়ড অক্টোবরটা যদি আমরা দেখাই, সেক্ষেত্রে দেখুন এন্ড ডেট ক্রস করে গেছে, কিন্তু আমার ফাইল করা হয়নি। কেন হয়নি? না, আমার ওখানে প্রেফারেন্স কোয়ার্টারলি করা ছিল, তাই জন্যে আমি ওই মাসেরটা করতে পারিনি। একদম কোয়ার্টারের এন্ড হলে তবেই আমি এটি করতে পারবো। এর জন্যে আমাকে ডিসেম্বরটি সিলেক্ট করতে হবে। চলুন ডিসেম্বরটি সিলেক্ট করে নিই, সার্চ। দেখুন এবার নিচে দেখাচ্ছে জিএসটিআর 1 রেডি টু ফাইল আর জিএসটিআর 3 এর ডিউ ডেট 24/1/2024। তো ফার্স্টেই আমাকে জিএসটিআর 1টাকে ফাইল করে নিতে হবে। তো চলুন প্রিপেয়ার অনলাইনটিকে আমরা ক্লিক করে নেব। এবার দেখুন জিএসটিআর 1 ডিটেলস অফ আউটওয়ার্ড সাপ্লাইজ অফ গুডস অর সার্ভিসেস। এখানে আমার কোনো আউটওয়ার্ড সাপ্লাই নেই, যার জন্য আমি নীল রিটার্ন ফাইল করব। এখানে অলরেডি একটা অপশন দেওয়া আছে, দেখুন টিকো মারা আছে, ফাইল নীল রিটার্ন জিএসটিআর 1। এটাকে অবশ্যই আপনারা আনচেক করবেন এবং দেখে নেবেন যে এখানে কোনো রেকর্ডস আছে কিনা। তো একবার চেক করা হয়ে গেলে ফাইল নীল জিএসটিআর 1টিকে রাইট টিক করে দেবেন। তারপরে নিচে দেখুন ডান দিকে ফাইল স্টেটমেন্ট, এটিতে আমরা ক্লিক করব। এরপর দেখুন উপরেই একটা এরর মেসেজ আসছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা আসে, এটা এলে আমরা বারবার রিফ্রেশ করব। 2-4 বার রিফ্রেশ করার পর এটি অটোমেটিক চলে যাবে। তো চলুন আমরা রিফ্রেশ করতে থাকি। তো এবার দেখুন এখানে আর এরর অপশনটা দিচ্ছে না। এবার আমরা নিচে গিয়ে কনসেন্টটা দেখিয়ে চেকবক্সে ক্লিক করব। তারপর এখানে আমাদের নাম সিলেক্ট করব। তারপর দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে, ফাইল উইথ জিএসটি অ্যান্ড ফাইল উইথ ইভিসি। ফাইল উইথ ডিএসসিটাকে আমরা সিলেক্ট করব না, এটা যারা ডিজিটাল সিগনেচারের মাধ্যমে জিএসটিআর ফাইল করবে তাদের জন্য। কিন্তু এখানে ডিজিটাল সিগনেচার যাদের নেই তারা ফাইল উইথ ইভিসি করবে। তো চলুন করে দেখা যাক। দেখুন এখানে একটা ওটিপির অপশান চলে এসেছে, অর্থাৎ আমার রেজিস্টার্ড ইমেলে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে। ওই ওটিপিটা এখানে আমরা এন্টার করব। তো চলুন এন্টার করার পর ভেরিফাই। এবার দেখুন উপরে একটা মেসেজ আসছে, যেখানে বলছে জিএসটিআর 1 অফ জিএসটিআইএন নাম্বার দিয়ে ফর দ্য রিটার্ন পিরিয়ড ডিসেম্বর 2023-24 হ্যাজ বিন সাকসেসফুলি ফাইল্ড। দ্য অ্যাকনোলেজমেন্ট রেফারেন্স নাম্বার এত, দ্য জিএসটিআর 1 ক্যান বি ভিউড অন ইউর ড্যাশবোর্ড লগ ইন। অতএব আমাদের জিএসটিআর 1 সাকসেসফুলি ফাইল্ড হয়ে গেছে। এবার আমরা আমাদের রিটার্ন ড্যাশবোর্ডে ফিরে গিয়ে একবার স্ট্যাটাসটা চেক করে নেব। তো চলুন যাওয়া যাক রিটার্ন ড্যাশবোর্ডে, সার্ভিস, রিটার্ন অ্যান্ড রিটার্ন ড্যাশবোর্ড। এই রিটার্ন ড্যাশবোর্ডে ক্লিক করলেই আমাদের রিটার্ন ড্যাশবোর্ড চলে আসবে। এরপর আমরা দেখে নেব আমাদের লাস্ট জিএসটিআর 1টা সাকসেসফুলি ফাইল হয়েছে কিনা। এবার আমরা প্রথমে যেরকমভাবে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করেছিলাম, কোয়ার্টার সিলেক্ট করেছিলাম, পিরিয়ড সিলেক্ট করেছিলাম, ওই সেম ভাবেই আবার আমরা এগুলোকে সিলেক্ট করে নেব। তারপর সার্চ করব। চলুন সার্চ করে নিই। এবারে জাস্ট স্ক্রল করে নিচে নামবো। স্ক্রল ডাউনের পর দেখুন জিএসটিআর 1-এর স্ট্যাটাস দেখাচ্ছে ফাইল্ড, যেটা আগে ছিল না। অতএব জিএসটিআর 1 আমাদের সাকসেসফুলি ফাইল্ড হয়ে গেছে। এবার আমাদের করতে হবে জিএসটিআর 3B ফাইল, যার জন্য আমাদের জিএসটিআর 3B অপশানে গিয়ে প্রিপেয়ার অনলাইন অপশানটিকে ক্লিক করতে হবে। চলুন করে নেওয়া যাক। এরপর দেখুন জিএসটিআর 3Bর পেজ ওপেন হয়ে গেছে। এখানে যথারীতি ডু ইউ ওয়ান্ট টু ফাইল নীল রিটার্ন এই অপশনটি দেখাচ্ছে। ইয়েস, আমরা নীল রিটার্নই ফাইল করব। তো চলুন এই ইয়েস অপশনটিতে টিক করব। এবার নেক্সট। দেখুন
নেক্সট করার পর এখানে একটা সিস্টেম জেনারেটেড সামারি ফর জিএসটিআর 3B দেখাচ্ছে, এটাকে আমরা পড়তেও পারি নাও পড়তে পারি, আমি পড়বো না, আপনারা যদি চান পড়ে নিতে পারেন। তো এখানে ক্লোজ করে দেবো আমরা। এরপর দেখুন এই ভেরিফিকেশনের পেজে এসে একটা কনসেন্ট চাইছে, এই কনসেন্টটাতে আমরা রাইট টিক করে দেবো। তারপর যথারীতি আগের মতোই অথরাইজড সিগনেটারির জায়গাটাতে নাম সিলেক্ট করে নেব। তারপর ফাইল জিএসটিআর 3B উইথ ইভিসি সিলেক্ট করব। এরপর আগের মতোই আমাদের মোবাইলে ও জিমেলে একটি ওটিপি চলে যাবে, ওই ওটিপিটি আমাদের এখানে ইনপুট করতে হবে। তো চলুন করে নেওয়া যাক। এরপর ভেরিফাই হয়ে গেলে দেখুন একটা মেসেজ আসছে যেখানে বলছে ফিলিং সাকসেসফুল, অর্থাৎ আমাদের জিএসটিআর 3B ফাইল করা হয়ে গেছে। জিএসটিআর 1 এবং 3B দুটোই সাকসেসফুলি ফাইল হয়ে গেছে। এবার আমরা এটাকে ওকে করে দেবো। করে দিয়ে আমরা যথারীতি আবার একবার ড্যাশবোর্ডে গিয়ে স্ট্যাটাস চেক করব। তো চলুন ড্যাশবোর্ডে যাওয়া যাক। এর জন্য আমাদের কি করতে হবে, সার্ভিসেস, রিটার্ন অ্যান্ড রিটার্নস ড্যাশবোর্ড। তারপর দেখুন ফিনান্সিয়াল ইয়ার, ওটাকে আমরা সিলেক্ট করব, কোয়ার্টার সিলেক্ট করব, পিরিয়ড সিলেক্ট করব, করে সার্চ করে নেব আগের মতোই। তারপর স্ক্রল ডাউন করব, করে দেখে নেব জিএসটিআর 1 তো আমাদের আগে থেকেই ফাইল ছিল, জিএসটিআর 3Bটাও এখন ফাইল দেখাচ্ছে, অতএব আমাদের কারেন্ট মান্থের জিএসটি ফাইল করা হয়ে গেছে। এই ছিল আজকের আড্ডা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে ওয়েলদি।